এই পর্বে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স শিখব। আসলে ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করা কিংবা ভবিষ্যতে কোনো কাজ করা বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার করা হয়। আমি আমার চাচাতো ভাইয়ের খোঁজ খবর নিব, কারণ তার সাথে অনেকদিন দেখা হয় না। সহজ ইংরেজিতে বলা যেতে পারে I will talk to my cousin because I don't see him for a long time. এরকম আরো কিছু এক্সাম্পল হতে পারে, যেমন I will go to Nepal to see the beautiful mountain. I will visit Nepal with my friends. I will also climb the mountain. I will go by air. We will stay in Kathmandu and will try the Nepali cuisine. এই সেন্টেন্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের সাথে will এর ব্যবহার করা হয়েছে, আর এভাবেই ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন করা যেতে পারে। ফিউচার ইনডেফিনিট টেন্স আরও একটি কারণে অনেক সহজ। এখানে যে কোনো সাবজেক্টের সাথেই একই টু বি ভার্ব বসে, যেমন আই, উই, দে, হি, শি, ইট। যে কোনো সাবজেক্টের সাথেই উইল বা শ্যাল ব্যবহার করলেই হয়ে গেল, ব্যাস। আর ভার্বেরও কোনো পরিবর্তন করতে হয় না। যেমন I will visit Cox's Bazar. My friend will meet me there. দেখলে তো কত সহজ। এভাবে আমরা সাবজেক্টের সাথে will ব্যবহার করে ফিউচার ইনডেফিনিট টেন্স গঠন করতে পারি। ওকে বন্ধুরা, আবার দেখা হবে। Now I will go home and we will meet again soon. Bye.